আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। তো বহু অপেক্ষার পর ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে মোটোরোলা মোটো G72 এই ফোনটি। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মোটোরোলা মোটো X30 Pro ওই ফোনটির ফুল রিভিউ। তো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মোটোরোলা মোটো G72 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। ফোনটির হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে: পাঞ্চল কাটিং এর ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, আর গেমিং এর জন্য রয়েছে G99 এর মতো একটি ভালো চিপসেট। ব্যাটারিটিও রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। অবশ্যই এই ফোনটি ইন্ডিয়ার বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB 128GB। তো দর্শক বন্ধুরা, যারা কিনা 25,000 টাকা বাজেট সেগমেন্টের ডিসপ্লে এবং ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি এসব কিছু ভালো দেওয়া থাকবে এরকম একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই তার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। ফোনটি রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। তার নিচের অংশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, মাঝখানের অংশে রয়েছে মোটোরোলা মোটোর ব্র্যান্ডিং। অবশ্যই দেখতে যথেষ্টই চমৎকার দেখাচ্ছে। এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। অবশ্যই এই ফোনটির ওজনে রাখা হয়েছে 166 গ্রাম। খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। তবে এখানে আরেকটি ভালো খবর হচ্ছে, এই ফোনের সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ফোনটির ফুটস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C 2.0 3.5mm হেডফোন জ্যাক। তবে এই ফোনটির আরেকটি ভালো খবর হচ্ছে, এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করারও সুবিধাও রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, গ্রে, ব্লু ইত্যাদি কালার লঞ্চ হবে। তো পার্সোনালি আমার কাছে এই ফোনটির কালার এবং এর লুক আর বিল কোয়ালিটি যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.55 ইঞ্চির একটি POLED পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 410 ppi ডেন্সিটি। অবশ্যই এই ডিসপ্লেটি 120 Hz রিফ্রেশ রেট প্লাস HDR10+ রেজুলেশনের সাপোর্টেড। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল কাটিং এর OLED ডিসপ্লে হওয়াতে শার্পনেসের গাতি একদমই হবে না। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে অনায়াসে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে এখানে একটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনে। HDR10+ রেজুলেশনও দেওয়া হয়েছে, 410 ppi ডেন্সিটিও দেওয়া হয়েছে, যার কারণে খুবই সুন্দর শার্পনেস ডিটেলস ভালোভাবে এই ডিসপ্লেতে পাওয়া যাবে। আর এই ডিসপ্লেটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল হবে না। অবশ্যই এই ডিসপ্লেতে যথেষ্ট ভালোই ব্রাইটনেসও দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল সব কিছু মিলে এই ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নেই। এখানে যথেষ্টই চমৎকার দুর্দান্ত ডিসপ্লে প্রোভাইড করছে মোটোরোলার এই ফোনে। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স জ্যাফ 1.7 অ্যাপারচার। সেকেন্ডটিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স জ্যাফ 2.2 অ্যাপারচার। আর থার্ড দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 1080 30 এবং 60 fps ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা কোয়ালিটি কেমন হবে? অবশ্যই যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে। এখানে দেখছে ওয়াইএস সাপোর্টেড স্টেবিলাইজেশন, আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো শুট করতে পারবেন। আর ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো EIS স্টেবিলাইজেশন। অবশ্যই এই ফোনটিতে যথেষ্ট স্টেবল ভাবে ভিডিও শুট রেকর্ড করা যাবে, এটি অবশ্যই ভালো দিক। অবশ্যই এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে যেসব কিছু থাকছে ISO কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, HDR 8x অপটিক্যাল জুম, ফেস ডিটেক্টেড এবং প্যানোরামা ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে এর ক্যামেরার সেকশনে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট দুর্দান্তই পাওয়া যাবে। এর ভিডিও শুটের ক্ষেত্রেও যথেষ্ট স্টেবলভাবে ভিডিও শুট রেকর্ডিং করা যাবে, অবশ্যই এটি ভালো দিক। ওভারঅল বলতে গেলে এর বাজেট বিবেচনা হিসাব করলে এখানে একটি দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় Motorola Helio G99, যেটি 6nm পিকচারে বিল করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে দেখছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, এই চিপসেটটির পারফরমেন্স কেমন হবে আপনারা অনেকেই জানেন। এটি অবশ্যই 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিড বাজেট
বাজেটের মধ্যে মিডিয়াটেকের ভালো একটি চিপসেট। অবশ্যই G99 এই চিপসেটটিতে পাবজি, ফ্রি ফায়ার, আশপালন, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন। কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম দেখা দিবে না, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই এই ফোনটিতে লং টাইম গেমিং করার সময় কোনো ধরনের হিটিং বা ল্যাগিং ইস্যু লক্ষ্য করবেন না। সো ওভারঅল এখানে একটি মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। বাজেট বিবেচনা হিসাব করলে এর প্রসেসরের সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। অবশ্যই এই ফোনটি ইন্ডিয়ার বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB 128GB। এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh বেশ বড়সড় একটি বিগ ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অবশ্যই এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি 6 ন্যানোমিটারের একটি দুর্দান্ত ভালো প্রসেসর থাকার কারণে অনায়াসে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। হয়তোবা আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 24 থেকে 25,000 টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশে ডলারের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। অবশ্যই আমরা আশা করি 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি লঞ্চ হবে। তো দর্শক বন্ধুরা, 25,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো যদি সংক্ষেপে আরেকবার বলি। প্রথমত আমি বলবো এই ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। আর দ্বিতীয়ত এখানে একটি OLED পাঞ্চল কাটিং এর ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, এটি অবশ্যই ভালো একটি ডিসপ্লে। আর তৃতীয়ত এখানে একটি মিড বাজেটের মধ্যে মিডিয়াটেকের ভালো একটি গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, যারা গেমার রয়েছেন তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো দিক। আর চতুর্থত হলো এখানে একটি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, অবশ্যই এখানে যথেষ্ট দুর্দান্ত ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আর সর্বশেষ এর ব্যাটারিও যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে, 5000 mAh একটি বিগ ব্যাটারি, অনায়াসে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতে আসলে অনেক কিছু অফার করছে। এই ফোনটি আপনার জন্য কেমন হবে? তো আমি বলবো এরকম 25,000 টাকা বাজেট সেগমেন্টে যদি ঠিকঠাক প্রাইসে এই ফোনটি লঞ্চ হয়, আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।